আমি তোমাদের অন্যরকম এন্ট্রি দিয়ে আমি সাধারণ জাবেদা করে দেখাবো, যে এন্ট্রিগুলো সচরাচর প্রত্যেকটা শিক্ষার্থী সহজে সমাধান করতে পারে না। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের এন্ট্রিগুলো খুব সহজভাবে সমাধান করতে পারবে, যেখানে 2, 3টা 4টা পর্যন্ত হিসাব আসে। আমরা জানি সাধারণ জাবেদা হচ্ছে 5 কলাম বিশিষ্ট একটি ঘর। সেই ঘরটি আমরা আগে আঁকবো। এখানে তারিখ, এরপরে হলো বিবরণ, পরে প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা সাধারণ জাবেদা করব। সর্বপ্রথম এন্ট্রিটা হচ্ছে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে যখন আমরা কোনো ব্যবসা শুরু করি, সেই এন্ট্রিগুলোতে আমাদের মূলধন আসবে। আমরা জানি যেহেতু এটা ব্যবসা শুরু করা হয়েছে। এখানে নগদ কত টাকা নিয়েছি? 1,20,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যবসায়ী নগদ টাকা এসেছে, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট কত টাকা? 1,20,000 টাকা। একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে এন্ট্রিগুলো করতে আর কোনো সমস্যা হবে না। এরপরে 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে 70,000 টাকার আসবাবপত্র এসেছে। তাহলে আসবাবপত্র হিসাবও ডেবিট, যেহেতু আসবাবপত্র আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে। এখন 70,000 টাকা। এরপর এই 2টা টাকা যোগ করে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু এইগুলো নিয়ে আমি ব্যবসা শুরু করেছি, অর্থাৎ নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে আমার ব্যবসা শুরু হয়েছে, সেহেতু এখানে মূলধনটা আসবে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। ক্রেডিট যোগ করলে আমার কত দাঁড়াচ্ছে? 1,90,000 টাকা। এখন আমি কারণ লিখব। কি কারণ লিখব? যে নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই গেল আমাদের 1 নাম্বার এন্ট্রি জাবেদা। আশা করি জাবেদাটি বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার জাবেদায় আসতেছে কি আমরা দেখি। নগদ 15 লক্ষ টাকা ও 7,20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 15 লক্ষ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে এবং 7,20,000 টাকার ব্যাংকে জমা নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। তাহলে কি হবে? আমার নগদান আসবে, নগদান হিসাব ডেবিট, এবং ব্যাংকে যে জমাটা সেটাও আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তাহলে ব্যাংক হিসাবও ডেবিট এবং 2টা যোগ করে যোগফলটা মূলধন হিসাব ক্রেডিট। 2 নাম্বার এন্ট্রি নগদান হিসাব ডেবিট 15 লক্ষ টাকা। ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক জমা নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, ব্যাংক হিসাব ডেবিট কত? 7,20,000 টাকা এবং টোটাল টাকা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট 22,20,000 টাকা। আশা করি এই জাবেদাটিও বুঝতে পেরেছো। এখন আমরা এটার কারণ লিখব। নগদ টাকা ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আশা করি 2 নাম্বার এন্ট্রিটাও বুঝতে পেরেছো। এরপরে আসতেছে আমাদের 3 নাম্বার এন্ট্রি। 3 নাম্বার এন্ট্রিতে কি বলা হয়েছে আমরা দেখি। নগদ 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা ও 15,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এই জাবেদাটা কেমন হবে আমরা দেখি। তার আগে আমাদের এখানে যেহেতু জায়গা নেই বোর্ডে, তাই আমরা আগের এন্ট্রিগুলো মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার এন্ট্রি। 3 নাম্বার এন্ট্রিতে কি বলেছে আমরা দেখে ফেললাম। এখন আমরা জাবেদাটা কমপ্লিট করব। নগদ টাকা আমার কাছে 20,000 এসেছে ব্যবসা প্রতিষ্ঠানে, 10,000 টাকার আসবাবপত্র এসেছে এবং 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে আমরা ব্যবসা শুরু করলাম। এই পণ্যদ্রব্যর জায়গায় আমরা পণ্যদ্রব্য লিখব না, আমরা লিখব এই পণ্যদ্রব্যটা কিভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে। নিশ্চয়ই আমি পণ্যদ্রব্যগুলো কোথাও থেকে ক্রয় করে আনবো। তাহলে এই জাবেদাটা কেমন হবে? পণ্যদ্রব্যের জায়গায় ক্রয়। তাহলে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। তারপরে হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট। তারপরে হচ্ছে পণ্যদ্রব্যের জায়গায় আমি কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। 3টা ডেবিট করার পর 3টার টাকাগুলো যোগ করে আমরা মূলধন হিসাব ক্রেডিট করব। কত টাকা? 20,000 নগদ, আসবাবপত্র হলো 10,000 টাকা এবং পণ্যদ্রব্য হলো 15,000 টাকা। টোটাল 45,000 টাকা আমার মূলধন হিসাবে আসবে ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে মূলধন হিসাব ক্রেডিট 45,000 টাকা। এখানে আমি কারণ কি লিখব? কারণ লিখব নগদ টাকা, আসবাবপত্র ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। আশা করি তোমরা কারণটা লিখতে পারবে, তাই আমি আর এখানে লিখছি না।
আমি পরবর্তী জাবেদাটি সম্পাদন করে দিই। এরপরে পরবর্তী লেনদেনটি কি বলেছে, নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 10,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই বিষয়টা একটু ভালো করে বুঝবে, একটু মনোযোগ সহকারে। আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য, তাহলে পণ্যদ্রব্যের জায়গায় একটু আগে লিখলাম ক্রয়ও বুঝলাম। এরপরে হচ্ছে 10,000 টাকার ব্যাংক ঋণ। এই যে ব্যাংক থেকে ঋণ নিয়েছি সেটা একদিকে দায়, আবার যে ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিয়েছি সেই টাকাটা কিন্তু আমার ব্যাংক হিসাবে জমা থাকবে, ব্যাংক হিসাবের মধ্যে জমা থাকবে। তাহলে এখানে জাবেদাটা কেমন হবে, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ডেবিট, তিনোটা ডেবিট করার পরে ব্যাংক ঋণটা আবার দায়, ব্যাংক ঋণটা ক্রেডিট। তারপরে বাকি যে নগদ, ব্যাংক ঋণ কিন্তু একবার ডেবিট হচ্ছে আর একবার ব্যাংক হিসাব, একবার ডেবিট করতেছি আবার ব্যাংক থেকে যেহেতু ঋণ নিয়েছি এটা দায় সেহেতু একবার ক্রেডিট করছি। তাহলে এই দুইটা হিসাব মিলে ডেবিট ক্রেডিট চলে যাচ্ছে, আর বাকি 1 লক্ষ টাকা নগদ এবং 20,000 টাকার পণ্যদ্রব্য অর্থাৎ ক্রয় হিসাব, টোটাল 1,20,000 টাকা মূলধন হিসাবে যাবে। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে 4 নাম্বার এন্ট্রিতে আমাকে বলা হয়েছে যে নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 10,000 টাকার ব্যাংক নিয়ে ব্যবসা শুরু করা হলো। তা আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, তারপরে 20,000 টাকার পণ্যদ্রব্য। তো আমরা পণ্যদ্রব্য না লিখে, যেহেতু পণ্যদ্রব্য আছে এই পণ্যদ্রব্যগুলো কোথাও না কোথাও থেকে ক্রয় করে আনা হয়েছে, তাই ক্রয় হিসাব ডেবিট। আবার এই যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেটা ব্যাংক হিসাবে এই 10,000 টাকাটা থাকবে, তাহলে ব্যাংক হিসাবটা সম্পদ, ব্যাংক হিসাব ডেবিট। আবার ব্যাংক থেকে যে ঋণ নিয়েছি সেটাটা দায়, তাহলে সেটা ক্রেডিট করতে হবে, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কত টাকা, ক্রয়ের টাকাটা লিখে ফেলি 20,000 টাকা, এবং ব্যাংক ঋণ যেহেতু ব্যাংক হিসাবে জমা থাকবে টাকাগুলো 10,000 টাকা, আবার ব্যাংক ঋণটা দায় হিসেবে ক্রেডিট দিকে চলে যাবে 10,000 টাকা। এখন দেখো এই 10,000 ব্যাংক হিসাব এবং ব্যাংক ঋণ 10,000 ডেবিট ক্রেডিট চলে গেলে আর বাকি 1,20,000 টাকাটা মূলধন হিসাবে লিখ, মূলধন হিসাব ক্রেডিট 1,20,000 টাকা। এখন এখানে যদি ব্যাংক ঋণের জায়গায় শুধু ঋণ থাকতো তখন কিভাবে জাবেদাটা কমপ্লিট করতাম, তখন করতাম শুধু ঋণ নেওয়ার ফলে কিন্তু আমার ব্যাংক হিসাবের টাকা বাড়বে না, তখন বাড়বে আমার হাতে নগদ টাকা। তখন এখানে নগদান হিসাব ডেবিট লিখে শুধুমাত্র 1 লক্ষ টাকা না লিখে ওই 10,000 টাকা যে ঋণ নিয়েছি সেই 10,000 সহ 1,10,000 টাকা লিখতাম, ক্রয় হিসাব ডেবিট লিখতাম, এই ব্যাংক হিসাবটা তখন আসতো না। ওই যে আবার ঋণ নিয়েছি তখন ব্যাংক ঋণ না লিখে ঋণ হিসাব ক্রেডিট 10,000 আর বাকি 1,20,000টা আমার মূলধন হিসাবে চলে যায়। আশা করি এই বিষয়টা বুঝছো। এর পরবর্তী এন্ট্রি, আচ্ছা এটার কারণ কি হবে, এটার কারণ হবে নগদ টাকা, পণ্যদ্রব্য, ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আশা করি বিষয়টা বুঝেছো। এরপরে আমাদের আর দুটি এন্ট্রি রয়েছে, 5 নাম্বার এবং 6 নাম্বার, সেগুলো আমি এখানে সমাধান করে দেই। এরপরে 5 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি, একটু মনোযোগ সহকারে দেখবে। বলেছে 80,000 টাকার পণ্য বিক্রয় করেছে, টোটাল পণ্য বিক্রয় করেছে কত, 80,000 টাকা। সেখান থেকে আমার নগদে পেয়ে গেছি আমি কত, 30,000 চেকে, তাহলে 80,000 থেকে 30,000 চলে গেলে আর কত টাকা থাকতেছে, 50,000 টাকা। সেখান থেকে আমি চেকে পেয়েছি 25,000, এখন আর 25,000 টাকাটা কোথায়, কিছু কিন্তু বলা নেই। তবে বুঝতে হবে যে আমি 80,000 টাকার জিনিস বিক্রি করেছি, তার মধ্যে আমি পেয়েছি 30,000 আর 1000, টোটাল আমি কত পেয়েছি, 55,000 টাকা পেয়েছি। তাহলে আমার আরো 25,000 টাকা কোথায় গেল, সেগুলো যার কাছে বিক্রি করেছি তার থেকে আমি পাবো, এখনো পাইনি। তার মানে এখানে একটা দেনাদারের সৃষ্টি হয়েছে বাকিতে বিক্রয় থেকে। তাহলে জাবেদাটা কেমন হবে দেখো, 5 নাম্বার বলা হয়েছে যে 80,000 টাকার পণ্য বিক্রয় করেছি, যেহেতু আমার কাছে 80,000 টাকা আসেনি, আমার কাছে নগদ এসেছে 30,000, নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। তারপরে হচ্ছে আমার কাছে চেকে এসেছে, তাহলে চেকে আসলে ব্যাংক পারবে, ব্যাংকের টাকা, ব্যাংক হিসাব ডেবিট 25,000 টাকা। টোটাল হলো 55,000, আরো 25,000 কোথায়, আরো 25,000 হলো আমার দেনাদার, আমি তার থেকে পাবো যার কাছে বিক্রয় করেছিলাম। তাহলে দেনাদার হিসাব ডেবিট
25,000, এই হলো আমার টোটাল 80,000, আর বিক্রয় হিসাব ক্রেডিট 80,000 টাকা। এটার কারণ কি লিখবো আমরা, যে পণ্য বিক্রয় করে নগদে ব্যাংকে পাওয়া গেল আর বাকি দেনাদারের মাধ্যমে 25,000 টাকা বকেয়া রয়েছে। অথবা এটাকে কারণ অন্যভাবে লেখা যায় যে আমি 80,000 টাকার পণ্য বিক্রয় করে 30,000 টাকা নগদে এবং 25,000 টাকা চেকে পেয়েছি এবং বাকি 25,000 টাকা দেনাদার হিসাবে রয়েছে। আশা করি বিষয়টা বুঝেছো। এরপরে আমাদের সর্বশেষ জাবেদা 6 নাম্বার কি বলেছে, পাওনাদারকে চেকে পরিশোধ 6,500 টাকা এবং বাট্টা প্রাপ্তি 500 টাকা। একটু খেয়াল করবে বিষয়টা, যে আমি একজন পাওনাদারকে চেকে পরিশোধ করেছি 6,500 টাকা, আবার সে আমাকে বাট্টা দিয়েছে, বাট্টা মানে কি ছাড় দেওয়া, ছাড় দিয়েছে কত 500 টাকা, তার মানে সে আমার থেকে পাইতো যে 7,000 টাকা। সেই 7,000 টাকায় আমার এখন পরিশোধ হয়ে গেছে। কিভাবে? আমি তো দিয়েছি 6,500, তাহলে 7,000 টাকা কিভাবে পরিশোধ হয়েছে? কারণ সে আমাকে 500 টাকা ছাড় দিয়েছে, বাট্টা দিয়েছে। তাহলে জাবেদাটা কেমন হবে দেখো, যেহেতু পাওনাদার 7,000 টাকা নেই, দায় কমে গেছে, তাহলে পাওনাদার ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। কত টাকা? 7,000 টাকা। কেন 7,000 টাকা? কারণ আমার থেকে যে মানুষটা পাইতো, যে আমার পাওনাদার, সে আমার থেকে আসলে 7,000 টাকাই পাইতো, কিন্তু আমি তাকে দিয়েছি 6,500। তাহলে আমার ব্যাংক থেকে যাবে 6,500, যেহেতু চেকে পরিশোধ করেছি। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 6,500 টাকা। তাহলে আরো 500 টাকার বেশ কম আছে, সেই 500 টাকাটা কি? বাট্টা, সে আমাকে ছাড় দিয়েছে। তাহলে যখন আমি বাট্টা পাবো সেটা আমার জন্য আয়, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। কত টাকা? 500 টাকা। এখন এটার কারণ কি লিখবো, যে পাওনাদারকে 6,500 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করে 500 টাকা বাট্টা পাওয়া গেল। আশা করি এই জাবেদাগুলো বুঝেছো এবং এই জাবেদাগুলো খুবই গুরুত্বপূর্ণ জাবেদা। অনেক